আজকের এই লাফাশাইল পপুলার ক্লাব দ্বারা আয়োজিত নকআউট ক্রিকেট টুর্নামেন্টের উভয় দলের খেলোয়াড়বৃন্দ, এখানে লাফাশাইল পপুলার ক্লাবের সভাপতি, উপসভাপতি, সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট সমাজকর্মী মামুন হোসেন সাহেব, সংবাদকর্মী মুসলে চৌধুরী সাহেব, এখানে উপস্থিত আমাদের সুদূর পাতারকান্দির থেকে আগত বড় ভাই কবির আহমদ সাহেব, আমার বন্ধুবর এখানে এসেছেন, ছাড়া উভয় দলের খেলোয়াড়বৃন্দ। প্রথমে আমি উভয় দলের খেলোয়াড়বৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তারা যে আজকে এত সুন্দর খেলার উপহার দিয়েছেন আমাদেরকে। খেলাধুলার মাধ্যমে হার জিত থাকবে, আমরা সবাই নিজের নিজের জীবনে একজন খেলোয়াড়। তো হার জিতের মধ্যে কেউ জিতবে কেউ হারবে, সেখানে মন খারাপ করে লাভ নেই। আজকের হার থেকে আগামী দিনে শিক্ষা নিতে হবে। আর জিত হলে জিতটাকে অহংকার হিসাবে না ধরে আর সবার মধ্যে যাতে ভ্রাতৃত্ববোধ গড়ে তুলে, বন্ধুত্ববোধ গড়ে তুলতে পারি, সেই প্রয়াস এবং চেষ্টা আমাদের করতে হবে। কারণ আজকে আমরা নিজেও, আমি খেলোয়াড় ছিলাম, আমি ক্রিকেট খেলেছি, ফুটবল খেলেছি। এত অঞ্চলে আমার মানুষের সাথে পরিচয় ফুটবল এবং ক্রিকেট খেলার থেকে। তার পরবর্তীতে আমি রাজনীতিতে এসেছি। এই লক্ষ্মীবাজার অঞ্চলে আমার অনেকবার আমি এসেছি। যাই এই প্রজন্মের মানুষ যারা হয়তো আমাকে ছোটরা চিনবে না, কিন্তু বাকি যারা আছে সবাই আমাকে চিনে জানে। তাই একটাই কথা বলবো যে খেলাধুলার মাধ্যমে বন্ধুত্বপূর্ণ মনোভাব গড়ে ওঠে। আজকে ফকিরবাজার থেকে আরম্ভ করে বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ এখানে খেলায় অংশগ্রহণ করছে, এই অঞ্চলের মানুষ খেলাধুলায় অংশগ্রহণ করছে। এই যে বন্ধুত্ব গঠন হয়েছে, এটা আগামী যতদিন আপনারা বেঁচে থাকবে সেটাকে আপনারা স্মরণ করবেন। আজকে এখানে মামুনের বড় ভাই, সে বর্তমানে আমেরিকার থাকে, মুসলের, এদের সাথে আমার সেই জমানার থেকে পরিচয়। আমার বন্ধুবর মাস্টার জমিল ভাই, তো অনেক আগের খেলার থেকেই পরিচয়, কলেজ লাইফ থেকে পরিচয়। তো তোমরা যারা এখানে আজকে খেলাধুলা করেছো, আজকে তোমাদের যে বন্ধুত্ব গড়ে পড়ছে, এই বন্ধুত্ব আগামী দিনে থাকবে এবং এভাবেই আমাদের সমাজটা তৈরি হয়। আর বিশেষ করে এই লক্ষ্মীবাজার লাফাশাইল অঞ্চলের যুবকরা যে এই অঞ্চলকে পরিবর্তন করার জন্য যে প্রয়াস তোমরা চালিয়ে যাচ্ছ, বিশেষ করে খেলাধুলার মাধ্যম দিয়ে, বিভিন্ন সামাজিক সংস্থার মাধ্যমে, কালচারের প্রোগ্রামের মাধ্যমে, এটা একটা খুব ভালো বার্তা বহন করছে। কারণ এই অঞ্চলে কয়েকদিন আগে একটা ভালো ফুটবল টুর্নামেন্ট হয়েছিল। আমি মনে করি যে বছর আমি যতটি ফুটবল টুর্নামেন্টে আমি অংশগ্রহণ করেছিলাম, তার মধ্যে অন্যতম একটি ভালো টুর্নামেন্ট ছিল। আর আজকে তোমরা ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করছো, এটাও ভালো হয়েছে। আগামী দিনে যাতে আরও ভালো সুন্দর করে তুলতে পারো। আমার বন্ধুবর ভাতৃপ্রতিম মুসলে ভাই বলেছে এখানে মাঠের কথা। আমরা জানি স্কুলের কিছু জায়গা আছে, এখানে কিছু খাস ল্যান্ডও আছে। যদি আমরা প্রচেষ্টা করি, যদি আল্লাহ তাআলা, ভগবান ঈশ্বর আমাদেরকে সেই শক্তি দেয়, তা আমরা এই মাঠ এটাকে কনভার্ট করে আমরা পার্মানেন্ট এই অঞ্চলের মানুষের জন্য একটা মাঠের ব্যবস্থা করব ইনশাল্লাহ। এবং আমি যে স্বপ্ন নিয়ে ঘুরছি, সোনার দক্ষিণ করিমগঞ্জ বানাবো বলে যে স্বপ্ন আমি দেখছি, প্রত্যেকটি যুবককে নিয়ে, প্রত্যেকটি মানুষকে নিয়ে, সেই স্বপ্নের মধ্যে একটা স্বপ্নই হচ্ছে যে প্রত্যেকটি জিপিতে অ্যাটলিস্ট একটা ভালো খেলার মাঠ আমরা তৈরি করতে পারি। কারণ প্রত্যেকটি গ্রামে আমাদের অনেক খাস ল্যান্ড আছে, সেগুলা ওকেজো পড়ে আছে, সেগুলো যদি আমরা কনভার্ট করতে পারি তাহলে এক ভালো মাঠ তৈরি হবে। আর যদি ভালো মাঠ তৈরি হয়, আমরা যুব সমাজকে খারাপ কাজ থেকে আমরা বাঁচিয়ে ভালো কাজে আনতে পারবো। কারণ খেলাধুলা হলে মানুষ শারীরিক চর্চা করে। কয়েকদিন আগে লক্ষ্মীবাজারে ছিলাম, এই এলাকার প্রায় 9টি ছেলে সিআরপিএফ এবং অন্যান্য বিএসএফ ডিপার্টমেন্টে চাকরি পেয়েছে, আসাম সরকারের চাকরি পেয়েছে, কারণ তারা রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ করেছে। সো আমরা এইসব জিনিস দিলে আমাদের যুবকরা আগামী দিনের সম্পদ হিসেবে তৈরি হবে। আজকের যুবক আগামী দিনের ভবিষ্যৎ শুধু বক্তব্য দিলে হবে না, তাদের জন্য সেই প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। আজকে আপনারা যেটা করেছেন এটা আপনাদের ব্যক্তিগত উদ্যোগ, সেখানে সরকারি কোনো উদ্যোগ নেই। কিন্তু যদি এখানকার নেতা ঠিক থাকে, ভালো নেতৃত্ব তৈরি হয়, যুব নেতৃত্ব তৈরি হয়, তাহলে সে আপনার মেজাজকে বুঝবে, আপনার মন মানসিকতাকে বুঝবে। সে শুধু কমিশনের মধ্যে লিপ্ত না হয়ে যুব সমাজের জন্য কিছু করতে হবে। আজকে আমি যুবক, কারণ আমাকে উত্তর দিতে লাগবে। আজকে যারা জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে রিটায়ারমেন্ট এইজে এসে যারা রাজনীতি করার সুযোগ নিচ্ছে, তারা কি করবে? তারা তোমাদের কাছে আর উত্তর দেবে না। তারা রিটায়ারমেন্ট করে সরকারি পেনশন পাবে, বাড়িতে বসে থাকলেও, ইলেকশন হেরে গেলেও পেনশন পাবে। তাই তোমরা যুবক, আমরাও যুবক, তোমরা ভবিষ্যৎ, আমরাও ভবিষ্যৎ। তো আমাদের পূর্ণ সেই বন্ধুত্ব মনোভাব গড়ে তোলা দরকার। এবং আগামী দিনে কিভাবে আমরা এই দক্ষিণ করিমগঞ্জকে সোনার দক্ষিণ করিমগঞ্জ বানাতে পারি, তার জন্য তোমরা সবাই এগিয়ে আসো। আমি এগিয়ে এসেছি, তোমরাও এগিয়ে আসো। আমরা তখন দক্ষিণ করিমগঞ্জকে সোনার দক্ষিণ করিমগঞ্জ বানাতে পারবো। আর শুধু একদিক দিয়ে নয়, সর্বদিক দিয়ে বানাতে হবে। আজকে আমি আগেও বলেছি যে আজকে এই অঞ্চলের মানুষ বেশিরভাগ বিদেশে থাকে।
সৌদি আরব, কুয়েত, দুবাই, কাতার, বাহরাইন, এই অঞ্চলের মানুষকে যদি আমরা কম্পিউটার শিক্ষা শিক্ষিত করে তুলতে পারি, ইংরাজি শিক্ষা শিক্ষিত করে তুলতে পারি, এই ছেলে যখন বাইরে যাবে তখন সে বড় ধরনের স্যালারি পাবে, সাধারণ শিক্ষার তুলনায় ভালো স্যালারি পাবে। তাই এর জন্য ক্লাবগুলোকে প্রচেষ্টা করতে হবে। আর তা করতে গিয়ে, সাফল্য করতে গিয়ে যতটুকু সাহায্যের প্রয়োজন, আমি আপনাদের দায়ী অনুষ্ঠান আপনাদের পাশে থাকবো। এই বক্তব্য সমাপ্ত। ধন্যবাদ।